মেয়েটারে আপনি চিনেন নাকি? আমার নবী কয় জিবরাইল, যেই সুন্দরী মেয়ের ছবিটা দেখা যায় এটা তো আমি চিনি, 2 দিন আগে দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এ বলে এটা কার মেয়ে? আমার নবী কয় ও জিবরাইল, এটা আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এই সুন্দরী মেয়েটাকে আমার আল্লাহ আপনার জন্য সিলেক্ট করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, মেয়েটা তো একদম ছোট্ট মেয়ে, আমি 2 দিন আগেও দেখছি মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এই ছোট্ট মেয়েটা আমার দুঃখের দিনের সাথে হইব, এটা আবার কেমনে হইব? জিবরাইল কয় হুজুর, এটা আমার আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ছোট্ট মেয়েটাকে আপনি নবী একটু দেখে আসেন। আমার নবী 3 দিন পরে মেয়েটাকে দেখার জন্য আবু বকরের বাড়ি রওনা দেয়। ছোট্ট মেয়ে এইবার বাড়ির ভিতর আরো 2-3 জন পোলাপান নিয়ে পুতুল খেলে। এইবার আমার নবী পাপা কইরা হাইটা যাই রে, আমার দক্ষিণ বাগবাড়ি বাসীরা, আমার নবী পাপা করে হাইটা যখন এইবার আম্মা গো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইছে, তখন ছোট্ট মেয়ে আম্মা গো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা পাখি নিয়ে খেলাধুলা করতেছে। আমার নবী পিছনে দাঁড়াইয়া ডাক দিয়ে কয় আয়েশা রে, ছোট্ট মেয়ে আয়েশার সাথে সাথে তাকায় কয় হুজুর আপনি? আমার নবীর আগে দিয়া কয় আয়েশা কি করো রে আয়েশা? ছোট্ট মেয়ে বলিয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো খেলাধুলা করি পুতুল নিয়া। আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায়? পাখাওয়ালা। ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হুজুর আমার হাতে পাখাওয়ালা একটা ঘোড়া আছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা, ঘোড়ার কোনোদিন পাখা হয়নি। আপনারা বলেন ঘোড়ার পাখা আছে? পাখা হয়? একসাথে বলেন। আমার নবী ছোট্ট মেয়ের সাথে কথা কই রে, আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, পুরো মক্কা মদিনা ঘুরলাম, কত ঘোড়ার পিষ্টে উঠলাম, কোন ঘোড়ার তো পাখা দেখা যায় না, তোমার আবার কেমন ঘোড়া যেই ঘোড়ার পাখা দেখা যায়? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব ঘোড়ার পাখা হয় না, এই পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল তার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল যে ঘোড়ার কি ছিল? পাখা ছিল। আমার নবী কই কি ব্যাপার? পৃথিবীতে একটা ঘোড়ার পাখা ছিল। ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা পুতুল নিয়ে খেলতেছে, আমার নবী বলতেছে কোন ঘোড়ার পাখা ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা। ওই নবীরে আমার আল্লাহ একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, যেই নবীরে আল্লাহ পাখাওয়ালা ঘোড়া দান করেছে ওই নবীটার নাম কি? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন না ওই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের বালি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, আমি বুঝা পালাইছি এই ছোট্ট মেয়েকে তুমি আমার জন্য কেন সিলেক্ট করেছো? মেয়েটা হতে পারে ছোট কিন্তু আর মেধাটা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী কেমন নবী রে ভাই?
নবীরে আমার আল্লাহ বাদশাহী দান করেছে। আজকে টাকাওয়ালা হইছো, আজকে বুঝি তুমি ক্ষমতা পাইয়া গেছো, আজকে বুঝি তুমি ক্ষমতা পাইছো, মনে করতেছে এলাকার আমি হাম। অত সহজ না, কথা কোন ঠিক কিনা? একটু নরম হও আজকে আলোচনা শুনে। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। ক্ষমতা দান করে কে? আর একটু জোরে কোন কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামাই কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। সুলাইমান নবীরে বাদশাহী দান করছে কে? আল্লাহ। আবার বাদশাহী থেকে আউট করতে পারে কে? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায়। সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর বাবার কথাই আমার আল্লাহ কোরআনে উল্লেখ করছে, বাপ বেটা দুইজনের কথাই আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। বাবা বিচার করেছে রে ভাই, দাউদ নবী বিচার করছে, আমার আল্লাহ এত খুশি হইছে। যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করে দিছে, যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ করে তামাম পৃথিবীর মানুষকে জানায়া দেয়, এই কোরআনটা পড়ে দাউদ নবীর বিচারের কথা শুই না দুনিয়ার বুকের মানুষ দাউদ নবীর মতো বিচার করবে। আর আমি আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেব, তার ভিতর তাদের বিচারক যারা থাকবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে সুলাইমান নবীর বাবার কাছে এমন একজন মহিলা কান্দে আর কয় ইয়া রাসূল, ও নবী গো, ও নবী, দাউদ নবীর কাছে কান্দে আর কয় আমার তো এরকম কষ্টের দিন যায়, আমার পোলাপান গুলো কান্দে, আমি পাশের বাড়ি খাবার চাইলাম, আমারে কেউ খাবার দেয় না। ও নবী গো, আমি যখন খাবার পাই না আমার ছোট্ট পোলা কান্দে, আমার মেজো পোলাটা কান্দে, ওদের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। আমি দূরে যাই মানুষের বাড়ি কাজে কইরা যাই, পারিশ্রমিক মজুরি পাইছি, আমি 5 কেজি আটা নিয়ে বাড়িতে যাইতেছি, বাতাসে আমার আটাটা উড়াইয়া নিছে। এইবার বাদশা তার বিচার করে দেয়, 5 কেজি হারাইছো, 10 কেজি ময়দা তুমি আমার গোডাউন থেকে নিয়ে যাও। এই মহিলা যখন 10 কেজি ময়দা নিয়ে বাড়িতে রওনা হয়, রাস্তার ভিতর ছোট্ট বাচ্চা সুলাইমান নবী ডাকে দিয়া কয় মা গো, আমার বাবার দরবারে প্রবেশ করলাম, 2টা চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে যাও, আবার হাসতে হাসতে বের হও, কারণটা কি? বলে 5 কেজি ময়দা হারাইয়া আমি বিচারে চাইছি 10 কেজি পাইছি। সুলাইমান নবী ডাকে দিয়ে কয় না না না, আপনি আরো বেশি ময়দা পাবেন, আপনি বলবেন আমার বিচারও হয় নাই। ও নবী গো, আমার বিচার করতে হইব, আপনি 5 কেজির পরিবর্তে আমারে 10 কেজি ময়দা দিয়েছেন, আমার 10 কেজি ময়দার দরকার নাই, আমি বিচার চাই, আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা যেন পাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন কি? ময়দা উড়াইছে বাতাসে, কিসে? জোরে কোন না কিসে? সেই ময়দা কি আর পাওয়া যাবে? বন্ধুরা রে আমার, এই জমিনের ভিতরে এমন একটা গুনাহগার ব্যক্তি ছিল যার কথা কিতাবের ভিতরে আসছে, যেই গুনাহগার ব্যক্তিটা বলেছিল আমি যদি মইরা যাই আমারে তোরা কবর দিস না। তার সন্তানদেরকে বলছে আমাকে পোড়াইয়া আমার ছাইগুলো কিছু বাতাসে উড়াইবা, কিছু নদীতে ভাসাইবা, কিছু রাস্তায় ছিটাইয়া দিবা, যাতে আমার আল্লাহ আমাকে যেন তালাশ করে না পায়। এমন ভয় পাইছে রে ভাই, কবরে যাইতে রাজি হয় নাই। তার সন্তানরা যখন পোড়াইয়া দিছে, ওই মানুষটাকে আমার আল্লাহ আবার তাজা করছে। জোরে কর না সুবহানাল্লাহ। ওই মানুষটা কান্নার কয় আল্লাহ, আগে যদি জানতাম আমাকে ছাই বানায় পোড়াইয়া বাতাসে উড়াইয়া নদীতে পালাইয়া ভাসাইয়া আবার তুমি একত্রিত করবা, তাই যদি জানতাম তাহলে তো জীবনে আমি পোড়াইতে কইতাম না। সুবহানাল্লাহ। ওই মানুষটার ভয় পাওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করছে। এই জন্য আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় প্রকৃত মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় ভয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন মহিলা ছিল এই দুনিয়ার বুকে ভাই,
যেই মহিলা এক হাতে আগুন দেয় আর এক হাতে কলসিতে পানি নিয়ে যায়, মানুষে কয় কি ব্যাপার তুমি পাগল হইছো নি, এটা নিয়ে কই যাও? বলে আমি কই যাই জানো নি, এই আগুন দিয়ে আমি জান্নাতটা পুরাবো আর এই পানি দিয়া জাহান্নামটা নিভাইয়া দেব। বলে কারণ কি? বলে একটা মাত্র কারণ, এই দুনিয়ার বুকে যারা জান্নাতের আশায় ইবাদত করে এই জন্য আমি জান্নাতটাকে পুরাইতে চাই। কথা বুঝতেছেন নাকি? তাহলে জান্নাতের আশায় নয়, স্বয়ং আল্লাহকে রাজি খুশি করতে হবে। কথা বল ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সময় পাইলে আমি আলোচনা করব। এইবার সুলাইমান নবীর কথাটা বইলা যাই, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যেই নবী বাদশাহী পাইছে, সিংহাসনে বসেছে, আমার আল্লাহ তাকে একটা আংটি দিয়েছিল। আংটির মুজিজা কিন্তু অনেকেই জানে, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী এইবার সিংহাসনে বসা সব দলবলদেরকে ডাক দিয়া কয়, ও নেতারা শুনে নাও, আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করতে চাই, এমন একটা মেয়ে চাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা? জোরে এখন আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? যদি আপনাদের কষ্ট আপনারা বলতে পারেন, একটা কিন্তু পার হয়ে গেছে। তাহলে কয়টা গুণ? একসাথে বলেন কয়টা? এখন আমরা যে পোলাপানগুলো বিয়ে করে গুণ তালাশ করে, আগেকার মুরব্বীরা যদি মেয়ে দেখতে যাইতো, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, কথা কন না কে? আর সেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করলে সুখ পাওয়া যেত। আগেকার মুরব্বীরা বউ করে ধরে মারছে, এমন ভাবে পিটাইছে, পিটাইতে পিটাইতে একবারে উঠানে ভিসা ফেলাইছে। মার খাওয়ার পরেও মহিলারা স্বামীর দিকে এভাবে চায়া সাহস পায় নাই। আর এখনকার ডিজিটাল যে মেয়েরা, আল্লাহ ওদের কি যে ক্ষমতা দিছে, যদি স্বামী একটা ধমক দেয় আর মেয়েটা উল্টা কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ছিঁড়া ফেলাবো। এরকম ক্ষমতাশীল ব্যক্তি আছে না নাই? এরকম ওয়াসাত কুসাত মহিলা আছে না নাই? স্বামীর সাথে তর্ক করে আছে না নাই? কি রাগ করতেছেন নাকি? সুলাইমান নবী কয়টা গুণ দেখতে চাইছে? 4টা গুণ দেখে যদি কোন ব্যক্তি বিয়ে করে রে, আমার যুবক ভাই শুইনা নাও, 4টা গুণ দেখবা। যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, এমন মেয়ে যদি বিয়ে করতে পারো, ওই মেয়েটা জীবনে খালাতো ভাই তালাতো ভাই কলেজে যে বিশ্ববিদ্যালয় কোনোদিন কাউকে একটা মিস কল দিব না, ভালো হয়ে যাইব। কথা বুঝতেছো? কয়টা গুণ জানি? মেয়ে সুন্দর হতে হইব, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে আমানতের খেয়ানত যেন না করে, পর্দায় যেন থাকে, বংশ যেন ভালো হয়। ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবী ঘোষণা দিছে রে ভাই, রাজ দরবারের মন্ত্রীরা রাস্তা দিয়ে হাইটা যায়, নদীর কিনারে দিয়ে হাইটা যাওয়ার সময় একজন আরেকজনের কাছে বলে, আমাদের বাদশা বিয়া করব গো, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়েরে বিয়া করতে চায়। এমন মেয়ে আমরা কোথায় পাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে? এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যাবে না। এইবার নদীর ভিতর দিয়ে একটা জেলে শুনুছে রে ভাই, জেলে শুই না বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমার ঘরেও তো একটা সুন্দরী মেয়ে আছে, আমার মেয়েটার ভিতর তো 4টা গুণ আছে। ও বিবি, এই রাজ্যের বাদশা সুলাইমান নবী বিয়ে করব, সেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, সেই মেয়ের বিয়ে করতে চায়। ও বিবি রে, আমরা হইলাম জেলে, আমার মেয়ে হইল জেলের মেয়ে, ওই নবীর সাথে যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম, ওই নবীর পরিচয় দিয়ে আমি জান্নাত চাইতাম আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এই কথা মেয়েটা ঘরের মধ্যে শুই না, 2টা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে রে, কয় আল্লাহ, আমার বাবা বলেছে এই রাজ্যের বাদশা বিয়া করব, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, আমার ভিতর তো 4টা গুণ আছে, তাইলে আমাকে তো বিয়া করতে পারে। ও মালিক রে, আমি ওই বাদশার জীবনে দেখি নাই। আমার বাবার কথা মতো আমি বুঝতে পারলাম যে এই মানুষটা মেয়ে তালাশ করে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে এমন মেয়ে তালাশ করে। আমি বুঝা পালাইছি এই মানুষটার মতো ভালো মানুষ আর কেউই হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা এবার নবীর প্রেমে পাগল হইয়া লম্বা একটা চিঠি
লেখে বাদশাহ গো ও বাদশাহ, আপনি বিয়া করতে চাইছেন, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়েরে বিয়া করবেন। ও বাদশাহ গো, আমার ভিতর 4টা গুণ আছে, আমাকে আপনি বিয়া করতে পারেন, আমি আপনাকে বিয়া করব, রাজি আছি। কিন্তু আমার বাবা হইল জেলে, আমি হইলাম জেলের মেয়ে, দেখেন আপনি বিয়ে করবেন কিনা। চিঠিটা লেখা যখন পাঠাইয়া দেয়, এই চিঠি যখন সুলাইমান নবীর হাতে পৌঁছায়, সুলাইমান নবী যখন চিঠি খোলে রে ভাই, আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয় বাদশাহ গো, একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন। বাদশাহ দিছে, আসলে তো কথা ঠিক, জেলের মেয়ের চিঠিকে আমি খুলবো। এবার বাদশাহ চিঠিটা ছিঁড়া ফালা দিছে। এই খবর চলে গেছে জেলের মেয়ের কাছে। জেলের মেয়ে কান্দে আর কয় আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশাহ বানাইছাও, তাকে রাজত্ব দিছাও, আল্লাহ তুমি তাকে নবী বানাইছাও, আর আমাকে জেলের মেয়ে বানাইছাও। আজকে যদি আমি জেলের মেয়ে না হইতাম, তাহলে আমার চিঠি সুলাইমান নবী ছিঁড়তো না। কথা কোন ঠিক? এই মেয়েটা দুনিয়ার কোন মাতবারের কাছে বিচার চাই না রে, দুনিয়ার কোন উকিলের কাছে যাই না। এই মেয়েটা ঘরের ভিতরে যাইয়া মালিকের দরবারে চিঠি লেখে, মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া কান্দার আরজি করে, আল্লাহ গো সুলাইমান নবীরে তুমি বাদশাহ বানাইলা, সুলাইমান নবীকে তুমি রাজত্ব দান করলা। ও মালিক, আমি জেলের মেয়ে বইলা আমার চিঠি জিরা বালাইছে, সুলাইমান নবীর মালিক তুমি, আর আমি হতে পারি জেলের মেয়ে, আমার মালিকও তুমি। কথা কোন ঠিক? এইবার মেয়েটা মোনাজাতের ভিতরে চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ গো সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। চিৎকার কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা বলে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার কন্যা আল্লাহু আকবার। আরে রাতে 1টার পরে গভীর রাতে প্রেমের কাহিনী শুইনা যায়, মেয়েটা যখন আল্লাহর দরবারে এইবার আরজি করে রে ভাই বিচার চায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না। কথা কোন ঠিক? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। الله اكبر। যে আল্লাহ রাজত্ব দান করেছে রে ভাই, ওই আল্লাহ কেমনে ছিনে আনে ভালো করে শুনে নাও। এইবারে একটা দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাগা গেছে গো। দুষ্ট জিন তো সুলাইমান নবীর হাতে আংটি নিবে সিংহাসনে বসার জন্য, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবী যখন দেহরক্ষীর সাথে সফরে যাইয়া নদীতে যাইয়া গোসল করতে যায়, দেহরক্ষীর ডাক দিয়ে কয় আমার হাতের আংটি নাও। আংটিটা দেহরক্ষীর হাতে দিয়া যখন সুলাইমান নবী গোসলখানায় যায়, এইদিকে দুষ্ট জিনে আইছে রে ভাই। দুষ্ট জিনে আইসা সুলাইমান নবীর রূপ ধইরা দেহরক্ষীর সামনে যায়, কয় তাড়াতাড়ি আংটি দাও। এইবার দেহরক্ষী যখন আংটি দিছে রে ভাই, দুষ্ট জিনে সুলাইমান নবীর আংটি নিয়ে আরে বন্ধু সিংহাসনে বইসা গেছে। আল্লাহু আকবার। সুলাইমান নবীর সিংহাসনে বইসা দুষ্ট জিন ডাক দিয়ে সব মানুষকে বুঝাইয়া দেয়, ও জনগণ ভালো করে শুইনা নাও, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এমন একজন ব্যক্তি আসবে, সে কিন্তু বাদশা দাবি করবে। এমন কোন ব্যক্তি যদি নিজেকে নিজে বাদশা দাবি করে, তাহলে তাইরে তোমরা পিটাইয়া দরবার থেকে বের করে দিবা। কয় ঠিক আছে। আমার মুরব্বী বাবারা আলোচনা অনেকেই জানে না রে ভাই, ভালো করে শুইনা নাও। এইবার সুলাইমান নবী, আসল সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় আংটি দাও। কথা বুঝতেছেন? কি চাই? দেখেন মুরব্বী মানুষ কত কষ্ট করে আসতেছে ঘুম থেকে। আল্লাহ একটু ধরে বসে দেন।
কোন তুই গভীর রাতে মানুষ আল্লাহু আকবার গত তারিখে না লাগলো না এভাবে এত রাতে আজকে মানুষগুলো যে ঘুম থেকে উঠে ঝামেলা না বোঝে আবার ফজর নামাজ না না ফজর নামাজ আজকে গত বছরটা লাগে ফজর নামাজ হ্যাঁ ঢাল ঢাল জিম করতেছে মানে অক্টোবর কিভাবে নিরাপদ কি ভাই কি করবো চলবো চলবো সারা রাত চলবে কি কয় এত ফজর পর্যন্ত হ্যাঁ ফজর নামাজ কেবল হইলো দেখেন আমার মুরব্বী বাবারা কি শক্ত আল্লাহু আকবার ওয়ালাইকুম আসসালাম বসা দেন দেখছেন ঘুম থেকে উঠে আইছে এই জন্য তো আমি বলছিলাম নবীর প্রেমিকেরা দিশেহারা কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার আসল সুলাইমান নবী আইছে রে আমার বাগবাড়িবাসীরা আসল সুলাইমান নবী আইসা কয় ও দেহরক্ষী আংটি দাও আংটি কি তার কাছে আছে আংটি নাই রে ভাই দেহরক্ষী ডাকে দেয়া কয় বুঝা পালাইছি আমাদের বাদশা তো বইলা দিছে এমন একজন ব্যক্তি আসবে বাদশা দাবি করবে তাহলে এটাই ঠিক আছে রে এইবার দেহরক্ষী কয় আইও গো আমাদের বাদশারে দেখা যাও এইবার সুলাইমান নবীরে দেখায় দেখ ওই যে দেখো ওই যে বাদশা দুষ্ট যিনি সিংহাসনে বইছে মনে আছে বুঝতেছেন তো কথা এবার সুলাইমান নবী যা কথা করে তুই এখানে কে আর দুষ্ট জিন ডাক দেখো এই তোকে কি কইছিলাম ধর পিটা এবার মার শুরু করছে খেলাই কে সিটি ছিড়ছিল কার জেলের মেয়ের কি ছিড়ছিল এবার ক্ষমতা দিছিল কে আবার ক্ষমতা থেকে আউট করলো কে সবকিছুর মালিক কে আরো জোরে বলেন কে কি খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে পানাইয়া রে মানুষ সাজাইল না রে কি খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেল কামাই হাজার দোষ করিয়াও কে গোরে সর্বদাই নদীর কুল ভাঙ্গে ও কুল বাড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার এইবার সুলাইমান নবীরে জনগণ দইরা এমন ভাবে পিটাইছে পিটাইয়া রাস্তার ভিতর ফালায় দেয় সুলাইমান নবী যার কাছে পরিচয় দেয় সেটি সুলাইমান নবীরে কষ্ট দেয় বন্ধুরা রে আমার এইবার ছেলে মাছ মাইরা বাড়িতে যাইব রে আমার বাড়িবাসীরা ছেলে যখন বাড়িতে যাইব রাস্তার ভিতরে দেখে এইবার সুন্দর একটা ছেলে পড়ে আছে মনে আছে এইবারে ছেলে সুলাইমান নবীরে নিয়ে বাড়িতে যাই গো যে বাড়িতে যাইয়া সুলাইমান নবীর সেবা যত্ন করে সুস্থ করে বন্ধু
এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া জেলে ডাগে দিয়া কই বাবা কই যাইবা তোমার যাওয়ার জায়গা কই সুলাইমান নবীর মনের ভিতর কষ্ট কথা কোন ঠিক কি আরে সিংহাসনে হারাইছে হাতের আংটি হারাইছে রে ভাই এইবার সুলাইমান নবী দুইটা চোখের পানি ফেলে কান্দে আমার সবার মতো আমারে এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে প্রাণ জোড়াই চিৎকার কন্যায় আল্লাহু আকবার আরে সুলাইমান নবী কান্দে জেলে ডাকে দিয়া কই বাবা রে তোমার যদি যাওয়ার জায়গা কোথাও না থাকে ও বাবা আমার সাথে তুমি নদীতে যাইয়া মাছ মারতে পারবা আমার সাথে যদি মাছ মারতে পারো তাইলে আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব এইবার সুলাইমান নবী রাজি হয়ে যায় আল্লাহু আকবার সুলাইমান নবীকে নিয়ে যখন মাছ মারতে যাই রে জেলে ডাকে দিয়া কই জগৎবাসীরা আমি প্রতিদিন মাছ পাইরা সারাদিন পরিশ্রম করলে যেই মাছ পাই এই বাচ্চাটার এই ছেলেটার সাথে নিয়ে আমি মাছ মারলে তার চাইতে বেশি মাছ পাই আরে সুলাইমান নবী এবার খুশি হয়েছে রে ভাই কারণ বরকত দেওয়ার মালিক কে আর জোরে জোরে হলো না সব কিছুর মালিক কে বন্ধুরা রে আমার সুলাইমান নবীর আমার আল্লাহ বিসমিল্লাহ দিছে ভালো করে শুনে নাও ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার এই যে আমরা যে বিসমিল্লাহ পড়ি এই বিসমিল্লাহ কিন্তু টুকরা টুকরা খন্ড আকারে আসছে আমরা অনেকেই কিন্তু জানি না আমরা যে পড়ি আমরা মনে করি না এটা কোথা থেকে পুরো বিসমিল্লাহটুকু নাযিল হয়েছে সুলাইমান নবীর নাম নিয়ে চার কথা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এইবার সিংহাসনে যেই দুষ্ট জিন বইছে সে কি আগের মতো দেশ চালাইতে পারবে কথা বল আগের মতো আর দেশ চলে না খেজুরের দাম বাইরা যায় ময়দার দাম বাইরা যায় একজন আর একজনের মাথায় বাড়ি দেয় এই দৃশ্য দেখে এইবার জনগণ খেপে যায় একজন আর একজনের কাছে কান্দে আর কয় আমাদের বাদশাহ আগের মতো আর রাষ্ট্র চালায় না আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না এখানে কি আসল বাদশাহ আছে আমার মুরব্বি বাবাজিরা গো ভালো করে শুনে নাও এইবার সুলাইমান নবীর ঘটনা এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে আমার বাড়িতে যেই ছেলেটা আমার সাথে মাছ মারে 1 মাস 2 মাস বছর পার হয়ে গেছে ও বিবি এই ছেলেটার মাছ মারতে যাই আমি দেখেছি রে বিবি এই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না এই ছেলেটা বড় আমানতদার এই ছেলেটা আমানতদার এই ছেলেটা আমানতের খেয়ানত করে না ও বিবি রে এই ছেলেটাকে আমার ভালো লাগে ছেলে বিবি এই ছেলের সাথে আমাদের মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয় মেয়ের মাও রাজি হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার মেয়ের মা যখন রাজি হইছে রে ভাই জেলে ডাকে দিয়া কই বিবি রে তুমি মেয়েটারে প্রস্তাব দাও আর আমি ছেলেটারে প্রস্তাব দেই দেখি ওদের বিয়ের ব্যবস্থা করা যায় কিনা নদীতে মাছ মারতে যাইয়া এইবার জেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা আমি জানতে চাই আমাদের সংসারে আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য মোট কয়জন সদস্য কয়জন সুলাইমান নবী ডাক দিয়ে কে সদস্য কয়জন আপনি আপনার বউ আর আমি মোট 3 জন কয়জন এইবার জেলে ডাক দিয়ে কইতেছে না বাবা তোমারে দিয়ে আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারের সদস্য মোট 4 জন জোরে কোন সুবহানাল্লাহ সুলাইমান নবী কি 4 জন তাহলে আরেকজন আবার কে তার তো জীবনে দেখলাম না
তো বলতেছে আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা আমানতদার, কোনোদিন আমানতের খেয়ানত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা পরিবেশে যাই হোক, যেহেতু আমরা পেয়েছি, আমরা চাই এই মাহফিলটা প্রতি বছর হোক। আর বিশেষ করে দক্ষিণ বাগবাড়ি ও মধ্য বাগবাড়ি কবরস্থানের উদ্দেশ্যে আয়োজন। আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, এখনো দান করার মতো যদি কেউ থাকেন একটু কষ্ট করে দ্রুত গতিতে দিতে পারেন, দ্রুত গতিতে দিতে পারেন। আমি মাহে রমজান মাস নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, যদি সময় পাই ইনশাআল্লাহ করবো, কিন্তু দ্রুত গতিতে যারা দান করবেন 5 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। যারা বাকি আছে অর্থাৎ দেন নাই এমন কোন ব্যক্তি থাকলে একটু দ্রুত দিয়ে দেন। আসেন নাকি কেউ? আসলাম ভাই, ভালোবাসার মানুষ আমি আজকে মাহফিল পেয়েছি, 12,000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আসলাম হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইয়া দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বলছে একটা বান্দা আমার আসলাম ভাই, আল্লাহ তোর জন্য একটা দরখাস্ত জানাই, বাবা বলছে একটা কাম, আল্লাহ তার কাছে 12,000 টাকা, আল্লাহ জীবনের জন্য টাকা করে এভাবে চাকা সারে ব্যবহার করতে দাও, আল্লাহ জীবনের জন্য কথা শুরু করে দাও, আল্লাহ তোর সাথে করে জান্নাতের বাগান মানে দাও। আমার আসলাম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী আল্লাহ তুমি বলো আমিন। আর কোন দেখতেছেন? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আর কোন দেখতেছেন? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কি নাম? আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য বসে একটা বান্দা আল্লাহ টাকা ধরে নাম দিছে লাল মিয়া, আল্লাহ তার থেকে কবুল করে নাও 5,000 টাকা, আল্লাহ জীবনে করে নাও ফাঁকা করে দেবে কিন্তু চাকা সারে ব্যবহার করতে দাও। আল্লাহ লাল মিয়া ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে আল্লাহ কবর করে জান্নাতে বাগান বানিয়ে দাও। আমার ভাইদের এখান থেকে কবুল করে নাও, জান্নাতের তার জন্য একটা ভালো করে রিজার্ভ করে দাও। সবাই বলা আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি। আল্লাহ তাকায় দেখো আমার আবু বকর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের ভাই করছে একটা কাম, আল্লাহ দান করছে 20,000 টাকা, আল্লাহ জীবনে কোনো না কোনো টাকা ঘুরে দেবে চাকা সারে ব্যবহার করে দেও। ও মাবুদুর রে, আমার আবু বকর ভাইয়ের 20,000 টাকা উসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আমার রবিউল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের ভাই করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা, আল্লাহ জীবনে কোনো না কোনো টাকা, আল্লাহ ঘুরে দেবে চাকা, আল্লাহ সাথে ব্যবহার দিয়ে দাও। আল্লাহ গো যেই নিয়ত দান করছে বলে সে পূরণ করে দাও। আমার ইয়াসিন ভাই, আল্লাহ দান করছে 20,000 টাকা, আল্লাহ জীবনে করলাম টাকা, আল্লাহ ঘুরে দেবে চাকা সাথে ব্যবহার দিয়ে দাও। ও মাবুদুর রে, ইয়াসিন ভাইয়ের 20,000 টাকা উসিলা করে আল্লাহ কবর করে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলা আমিন। আল্লাহ আমার মোস্তফা ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের ভাই করছে একটা কাম, দান করছে 20,000 টাকা, আল্লাহ জীবনে কোনো না টাকা ঘুরে দেবে চাকা সারে ব্যবহার করতে দাও। আমার মোস্তফা ভাই 20,000 টাকা উসিলা করে আল্লাহ তার মা বাবাকে সকল যারা করে জান্নাতের বাগান বানায় দাও। আমি ছোট্ট মানুষ মুসাফির, আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ আমার হেলাল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার ভাই করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা, আল্লাহ ঘুরে দেবে চাকা সারে ব্যবহার করতে দাও। আল্লাহ যে নিয়ে দান করছে বলে সে পূরণ করে দাও। ও মাবুদুর রে, তাকায় দেখো আল্লাহ, এটা কি সুমন নাকি?